আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যাই হোক, পরীক্ষা যখনই হোক, বাট তোমার হাতে যে সময় একদমই খুব কম, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো কম সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ভালো একটা সাজেশন। যে সাজেশনটাতে এবারের পরীক্ষায় পড়ার মতো সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে। কারণ কি, পরীক্ষার সামনে তোমার অগুরুত্বপূর্ণ প্রশ্ন না পড়াই ভালো। সেই সব প্রশ্ন তোমার বারবার প্র্যাকটিস করা দরকার, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখো, সাজেশন মানে কি, পড়ার একটা সম্ভাবনা। সাজেশন মানে তো কোশ্চিন না, কোশ্চিন তো তুমি আর পাবে না। ঠিক আছে? তো এই জন্য তোমাকে একটা ভালো সাজেশন ফলো করতে হবে। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো এটার জন্য আমাদের যে সাজেশন সেটা এক নজর দেখতে পারো। তারপর আমি তোমাদের জন্য আমাদের সাজেশন যদি না নাও, সেক্ষেত্রে তোমার কি পড়া উচিত সেটাও আলোচনা করব। তো শুরুতে আমাদের সাজেশনটা তোমাদেরকে একটু দেখাই। ধরে নাও আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টটাই দেখাই, অপশনাল সাবজেক্টগুলো না দেখাই। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি একটু কেটে দিই। ওকে, ভালো করে মনোযোগ দিবা। দেখো, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি পার্ট সি, আমরা এখানে প্রশ্ন খুব বেশি দেইনি। মানে ইংলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই 15-20টা তোমাকে অ্যাটলিস্ট একটা পার্ট থেকে তো প্রশ্ন পড়তেই হবে, তাই না? এর থেকে যদি কম প্রশ্ন পড়ো তাহলে আসলে তোমাকে বিপদে পড়তে হবে। হ্যাঁ, আমরা এখানে মোটামুটি কতটা দিয়েছি, 21টা প্রশ্ন দিয়েছি। তো এই 21টা প্রশ্ন পড়লেই আশা করা যায় আমাদের সাজেশন থেকে তোমরা 5টা প্রশ্নেরই অ্যান্সার করে আসতে পারবে। ইভেন বি পার্ট থেকে আমরা এখানে প্রশ্ন দিয়েছি 25টা। এটা পোয়েট্রির ক্ষেত্রে, একটু পোয়েট্রিতে বেশি পড়তে হয়। এছাড়া আমরা যদি প্রোজের কথা বলি, তাহলে দেখো পার্ট বিতে আমরা প্রশ্ন দিয়েছি মাত্র 27টি। তারপরে রাইটিং স্কিলের যদি আমরা কথা বলি, আমরা পার্ট বিতে প্রশ্ন দিয়েছি মাত্র কয়টা দেখো। আচ্ছা, রিলিজ নোটিশ এগুলোর একটা করে দিয়েছি, লেটার একটা করে দিয়েছি, রিপোর্ট প্যারাগ্রাফ এগুলো সবই একটা করে দিয়েছি পার্ট সি এর জন্য। আর পার্ট বি এর জন্য দিয়েছি মাত্র 7টা। মানে যেখানে যতটুকু প্রশ্ন দেওয়া প্রয়োজন আমরা কিন্তু ততটুকুই দিয়েছি, বাড়তি কোনো প্রশ্ন দেইনি। তো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে অ্যাটলিস্ট এইটুকু তোমাকে পড়তেই হবে। আর অবশ্যই তোমরা এই সাজেশনগুলো যদি সংগ্রহ করে নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা, বিস্তারিত দেওয়া আছে। এখন আসি, যদি সাজেশনগুলো না নাও সেক্ষেত্রে তোমরা কিভাবে পড়বা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি বারবারই বলি, তোমরা যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখো, তো তারা জানো যে বোর্ড কোশ্চিন থেকে আমরা আগেও বলেছি 90% অন অ্যাভারেজ কিন্তু কমন পড়ে। ঠিক আছে? তো বোর্ড কোশ্চিনগুলা তুমি যদি 14 থেকে একেবারে 21 পর্যন্ত সবগুলা বোর্ড প্রশ্ন ভালো করে বুঝে যদি আয়ত্ত করতে পারো, মোটামুটি সব প্রশ্নই তুমি কমন পাবা, এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু তোমাদের একটা সাবজেক্ট আছে রিডিং স্কিল, এই সাবজেক্টের কিন্তু কোনো সাজেশন হয় না। ঠিক আছে? এটা আমরা সাজেশনও দিই না। তো এই সাবজেক্টের জন্য তোমার সেট সাজেশন বলো, লেকচার সাজেশন বলো, যে কোনো একটা সাজেশন থেকে অনেকগুলো মডেল বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে কোশ্চিন প্যাটার্নটা বুঝতে পারো, অ্যান্সারগুলো কিভাবে করতে হয় এটা শিখতে পারো। বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য 14 থেকে 21 পর্যন্ত পড়বো 100% কমন। এখন কথা হচ্ছে, যারা বছরের শুরু থেকে পড়েছো তারা এতগুলা বোর্ড পড়তে পারবে, বাট যারা নতুন করে পড়া শুরু করছো তারা কিন্তু এতগুলো বোর্ড কখনোই পড়তে পারবে না। এই জন্য আমাদের সাজেশনটা ফলো করবা, কারণ সাজেশনে আমরা এই 14 থেকে 21-এর মধ্যেও যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই তুলে দিয়েছি। এখন কথা হচ্ছে যে তোমার প্রস্তুতি অনেক ভালো, কিন্তু তুমি পরীক্ষায় উপস্থাপন ভালোভাবে করতে পারলে না। দেখো, প্রেজেন্টেশন অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। তুমি যতই ভালো জানো, যতই ভালো বোঝো, বাট প্রেজেন্টেশন বা খাতায় উত্তর লেখার নিয়মটা যদি ঠিকঠাক যদি না হয়, ঠিকভাবে যদি না পারো, তাহলে কিন্তু কখনোই ভালো কিছু আশা করতে পারবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতার নিয়ম সম্পূর্ণ আলাদা। এসএসসি, এইচএসসি তে তুমি যেভাবে পরীক্ষা দিয়েছো সেভাবে যদি খাতায় লিখে আসো, তাহলে ওই সাবজেক্টে তোমার যতই ভালো লিখে আসো ফেল চলে আসবে, কারণ স্পেসিফিক কিছু নিয়ম আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বিশেষত্ব হচ্ছে, টিচাররা যদি তুমি ফেল করো, 2-3 মার্কস যদি বেশিও থাকে, তারপরে টিচাররা চায় তোমাকে ফেল করাই দিতে। কেন এই টেন্ডেন্সিটা টিচারের মধ্যে আমি বুঝি না। টিচাররা চাই ফেল করাইতে। এসএসসি এইচএসসির কথা যদি আমি বলি, তাহলে টিচাররা সবসময় চায় একটা স্টুডেন্টকে পাস করানোর চেষ্টা করা। যেখানে 33-এ পাস, একটা স্টুডেন্ট যদি 25 পায়, 28 পায়, তারপরেও ওখানে ওকে 4-5 মার্ক বেশি দিয়ে তাকে পাস করানোর চেষ্টা করায়। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের ক্ষেত্রে এসে আমরা লক্ষ্য করি একটা স্টুডেন্টকে একটা মার্কও অতিরিক্ত দেওয়া হয় না, বরং যদি 1-2 মার্ক বেশি থাকে তাকে আরো মার্কস কমায় ফেল করায় দেয়। এর কারণ কি? এর কারণ হইতে পারে যে ন্যাশনাল ইউনিভার্সিটির টিচাররা জানে এখানে একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে। একটা স্টুডেন্ট যদি ফেল করে, ও কিন্তু নেক্সট টাইম আবার ওই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ওর লাইফ থেকে কিন্তু একটা বছর নষ্ট হচ্ছে না। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দিবা। এই জন্য তোমার উচিত হবে
ভালো প্রিপারেশন নেওয়ার সাথে সাথে পরীক্ষার জন্য একটা ভালো, তুমি যেন পরীক্ষার খাতায় প্রেজেন্টেশনটা ভালো করতে পারো, এইরকম ভাবে প্রস্তুতি নেওয়া। রেগুলারলি হাতের লেখার চর্চা করা, এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ এখন মানে শিক্ষা সিস্টেম যে পর্যায়ে চলে গেছে, একটা অনার্সের স্টুডেন্টের হাতের লেখা দেখে বোঝা দেয় আসলে কি সে অনার্সের স্টুডেন্ট, মনে হবে যে ক্লাস 4-5 এর স্টুডেন্ট। আমি যা বলছি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। এই জন্য তোমরা রেগুলারলি হাতের লেখার প্র্যাকটিস করবা। পাশাপাশি আমাদের যে এক্সাম বেসে ভর্তি চলছে, এক্সাম বেসে ভর্তি হতে পারো। রেগুলারলি আমাদের স্টুডেন্টদের সাথে, আমাদের কমিউনিটির সাথে যুক্ত থেকে পরীক্ষা দাও। আশা করছি হাতের লেখার যে প্র্যাকটিসটা সেটাও হয়ে যাবে, তোমার পরীক্ষার খাতার যে নিয়ম কানুন সেটাও শেখা হয়ে যাবে। সেই সাথে টাইম ম্যানেজমেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দিস এক্সাম। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? 4 ঘন্টার একটা পরীক্ষা তোমাকে বসতে হবে। সো 4 ঘন্টায় তুমি কোন প্রশ্নের জন্য কতটুকু সময় দেবা, কোনটার জন্য কতটুকু তুমি টাইমটা বাজেট করে রাখবা, বরাদ্দ করে রাখবা, এই বিষয়গুলো একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। সো আমাদের এক্সাম বেসে রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই টাইম ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু তোমার একটা এক্সপার্টাইজ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আর বেশি আমি লম্বা করব না। আশা করছি বিষয়গুলো তোমাদের আমি বুঝাতে পেরেছি। আমাদের এক্সাম বেসে জয়েন হতে পারো, সেই সাথে শুধুমাত্র সাজেশনগুলো কালেক্ট করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে? দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে থেকে এটা যুক্ত হয়ে যাও, কারণ সময় তোমাদের হাতে বেশি নাই। হ্যাঁ? তো ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।